মৃত্যুটা যে কি ভয়াবহ। ওই সুদখোর ঘুষখোর বেনামাজির কাছে নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুজু, আকাশ থেকে একদল ফেরেশতা আসবে, এসে ও মাআহুমুল মুসু, তাদের সাথে থাকবে শক্ত শক্ত দুর্গন্ধময় চট। চট চিনেন না? সালার চট চিনেন না? তার চাইতে আর শক্ত চট, এত দুর্গন্ধ থাকবে। নবী গো নবী, শক্ত দুর্গন্ধ চট কেন নিয়ে আনবে? আল্লাহর নবী বলে, কিছুক্ষণ পরে আজরাইল মালাকুল মউত আসবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, মালাকুল মউত ওই পাপিষ্ঠ লোকের কাছে আসবে। কোথায় বসবে? আমার নবী কয়, হাত্তা ইয়াজিলিসা ইনদা রাসিহি, ঠিক তার মাথার কাছে এসে আজরাইল বসে যাবে। আর একটু জোরে কথা আল্লাহু আকবার। আমরা অনেক মানুষকে দেখেছি মৃত্যুর সময় মানুষটা একদিকে তাকিয়ে থাকে, চোখগুলো বড় বড় করে ফেলে। বাস্তব একজন সুদখোরের ঘটনা, আমার নিজের এলাকার কথা বলতেছি, আল্লাহর কসম মিথ্যা বলি না। যদি মিথ্যা বলি, হাসরের ময়দানে আল্লাহ পাক আমি সাইফুল ইসলাম হেলালির জিহ্বাটা আগুনের কেসি দিয়া কেটে দিবে। কয় টাকা দিবেন? সামান্য কয়টা হাদিয়ার জন্য মিথ্যা কেন বলবো? কথা কোন ঠিক না বেঠি? টানের ছোট একটা রক ছিঁড়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অপারেশন করে চলে যায়। কথা কোন ঠিক না বেঠি? এই সামান্য কয়টা টাকার জন্য আমি মিথ্যা বলবো? আমাদের পাশের এলাকা জগৎপুর বাজার, কুমিল্লা চাঁদপুর হাইওয়ে রোডের পাশে বলে দিলাম, ওই জগৎপুর বাজারের পাশে একটা গ্রাম আছে পিপলগড়া। পিপলগড়া একজন বৃদ্ধ লোক, ইল্লা মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আসতেছে, মানে গ্রাম্য ভাষা বলে আইয়ে আইয়ে। ওই যে বললাম না নোয়াখালীর পাশে চাঁদপুর, ওরাও কিন্তু আমরাও কিন্তু একটু একটু নোয়াখালীর বাসার মতো চলে আসে আমাদের। ওয়াজ করতে আসলে না শুদ্ধ বলি, আসলে কিন্তু বাড়িতে গেলে মাঝে মাঝে চলে আসে আইয়ে আইয়ে। আসিতেছে কি আসিতেছে, বস্ত্র ছেড়ে দিয়েছে, লুঙ্গি খুলে গেছে। লুঙ্গি ছিল না? লুঙ্গি খুলে গেছে, জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। ওই বৃদ্ধ মানুষটা পুরা উলঙ্গ, আসতেছে বলে দৌড়িয়ে বের হইয়া ঘর থেকে ঘরের ভিতরে ঢুকে নিজের ছেলের বউকে জড়াইয়া ধরছে উলঙ্গ অবস্থায়। বলন্ত অবস্থায়, ভালো না খারাপ? মহিলা তো বলতেছে, হাই আমার শ্বশুর আব্বাজান আমার সাথে কি করতেছে, এখনো বুঝতে পারে নাই। উলঙ্গ অবস্থায় ধরলে কত মেয়েটা ভয় পাবে কিনা? স্বাভাবিক কথা বলেন, ঠিক না ঠিক? আমার বন্ধুরে আসতেছে বলে ওই লোকটা জমিনের মধ্যে ডুলে পড়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। আসলে আজরাইল তার নিকটে চলে এসেছে। তার মাথার কাছে বসে গেছে, ডেকে ডেকে বলে
আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ। পাপিষ্ঠ আত্মা রে, তুমি সারা বছর নামাজ পড়ো নাই, রোজার মাসে রোজা রাখো নাই, তুমি হজ ফরজ হয়েছে হজ করো নাই, সুদ খেয়ে যাও, আজকে তুমি এত ভয়ঙ্কর মৃত্যু তোমার হবে। পাপিষ্ঠ আত্মা, তুমি দেহ থেকে বের হও, দেহ থেকে বের হও। তখন মানুষটা চোখগুলো বড় বড় করে ফেলে, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, বলেন আমি যাব কবরেতে। দুই তিন দিন কাদার পরে আমার মনে রাখবে না, বলেন দুই তিন দিন কাদার পরে আমার মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলেন দিন রাত পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন নবী। বন্ধুরে আমার, ওই মানুষটা আজরাইলকে দেখে চোখগুলো বড় বড় করবে, গরু জবাইয়ের প্রাণীর মতো গড় 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 করে নিঃশ্বাস ফেলবে। কথা বলেন ঠিক না বেটি? সন্তানগুলো মুখে পানি দিবে, কিন্তু পানি পান করতে পারবে না, গাল বেয়ে ওই পানি জমিনের মধ্যে পড়ে যাবে। আমি নিজে দেখেছি কত মানুষকে তওবা করাইতে গিয়ে দেখেছি ওই মানুষটা এইভাবে নিঃশ্বাস নিতে নিতে হঠাৎ করে বড় একটা নিঃশ্বাস নেয়, আল্লাহু আকবার, আল্লাহ আরেকটু জোরে করুন, আল্লাহু আকবার। হাসির কথা নয়, আপনারও একদিন এরকম আসবে। প্র্যাকটিক্যালি আপনাকে দেখানোর উদ্দেশ্য হলো এরকম মৃত্যু আপনারও একদিন হবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? মরে যাব, কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে মাইকিং করতে, কেউ যাবে রে দুলাল কান্দি বাজার থেকে আপনাকে শেষ একটা পোশাক পরিয়ে দেওয়ার জন্য সেলাই বিহীন 3 টুকরো জামা কিনতে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে বলেন। মাটির দেহ কিসের বড়াই তা নিয়ে, এই রূপ লাবণ্য দন দৌলত
মাটির দেহ মাটি খাবে কিসের বড়াই হযরত ওসমান জিন্নুরাইনের নাম শুনছেন কিছু নাই, যিনি নবীর দুই কন্যাকে বিয়ে করার কারণে ওনার নামের উপাধি হয়েছে জিন্নুরাইন। সুবহানাল্লাহ। নবীর দুই কন্যাকে বিয়ে করার কারণে জিন্নুরাইন ওহাবি বাইরা মানে কওমি যারা আছে তারাও কিন্তু নাম মেনে তাদের মাদ্রাসার নাম দেয় জিন্নুরাইন ক্যাডেট মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। কিন্তু যখন নবীর নূরের কথা বলে তখন আর মানে না। কথা বলেন না, কথার টানে কথা আসে। আপনারা কি রাগ করতেছেন? কিছু আসা যায় না, আপনারা মানলে মানেন, না মানেন না, আমরা বলে যাবো। যেহেতু আল্লাহ কোরআনে সূরা মাইদার 15 নম্বর আয়াতে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের তাফসিরে জালালাইন শরীফ কওমি মাদ্রাসার মধ্যে আছে, আলিয়া মাদ্রাসায়ও আছে। এই নূর দ্বারা বুঝাইছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান জিন্নুরাইন নবীর দুই কন্যাকে বিয়ে করার কারণে জিন্নুরাইন নবী আমার উপাধি দিয়েছে। বন্ধু, আল্লাহর নবী বলেছে তুমি জান্নাতি, তোমাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে। এইভাবে 10 জন সাহাবা আশারায়ে মুবাশশারা যাদেরকে জান্নাতের টিকিট আমার নবীজি ঘোষণা করেছে, মারহাবা কোন। এই ছাড়া কেউ টিকিট দিলে মানবেন? কারণ আল্লাহর হাবিব দিলে এটা মানা যায়। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধু গভীর মনোযোগ। জান্নাতের টিকিট এত সোজা নয়। সাহাবায়ে কেরাম স্বর্ণ যুগের যাদের ব্যাপারে নবীজি বলেছে আস-সাহাবিয়্যু কান-নুজুম, সাহাবায়ে কেরাম আকাশের তারকার ন্যায়। একটা তারকার চাইতে এক তারকার আলো কিন্তু কম নয়। বান্দা ওই রক্তের টুকরাটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইয়া তার মধ্যে আমি আল্লাহ মাথা দিয়েছি, দুইটা হাত দিয়েছি, দুইটা পাও দিয়েছি, তোমার পেট দিয়েছি, পিঠ দিয়েছি, তোমার জবান দিয়েছি, কান দিয়েছি। যদি প্রশ্ন করি মাবুদ, ও মাবুদ, মায়ের গর্ভের মধ্যে তুমি আমাদেরকে কি খাওয়াইয়া বেঁচে রেখেছ? সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা সকালে নাস্তা খাই, দুপুর বেলা ভাত খাই, বিকেল বেলা আবার নাস্তা খাই, রাতের বেলা ভাত খাই। মায়ের গর্ভের মধ্যে তুমি আমাদেরকে কি খাওয়াইছো? আমার আল্লাহ ডেকে বলে বান্দা, তোর মায়ের গর্ভের মধ্যে তোকে আমি রক্ত খাওয়াইয়া বেঁচে রেখেছি, বাঁচিয়ে রেখেছি। তোমার বান্দাগুলো দুলাল কান্দি উত্তর পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মাহফিলে বসে বসে তোমার জিকির করেছে আল্লাহ 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 বলে। তোমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা, কত সুন্দর দুরূদ শরীফ পড়েছে। আল্লাহ গো, তুমি কিভাবে জবান দিয়ে রক্ত খাওয়াইয়া মানুষকে পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে বাঁচিয়ে রেখেছি। আল্লাহ কয় না, আমি মুখ দিয়া রক্ত খাওয়াই নাই। কিভাবে তুমি রক্ত খাওয়াইছ? আল্লাহ কয় বান্দা, এই জবান দিয়ে তুমি আমাকে ডাকবে আমি জানি, আমার বন্ধুকে তুমি আমার বন্ধুর দুরূদ শরীফ পড়বা জানি। আমি জবানটাকে পবিত্র রেখেছি তোর মায়ের নাভির সাথে, তোর নাভির কানেকশন লাগাইয়া ওই নাভির সাহায্যে তোমার পেটের মধ্যে খাবার পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, চিৎকার দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও জানে ওয়ালে
पहुंच जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। ये दुल्हन कंदीर যুবক বাইরে ও বৃদ্ধ বাবারা সকলের কাছে আমি জানতে চাই আপনাদের এই দুলাল কান্দিতে কবরস্থান আছে না নাই? আওয়াজে মনে কমনে কিছু আছে কিছু নাই। যেতে হবে কি হবে না, কে কে যাবেন না হাত তুলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরা কবরে যাবে না। বুঝলেন না কেন আমি কি ইংরেজি বলতেছি? হয়তো আমার বাড়ির চাঁদপুর নোয়াখালীর একটু একটু ভাষা আসতেছে নাকি। আই হানি খাইও আমি তো বলতেছি না এরকম কিছু বলতেছি। বাবা আপনারা ব্যাকে আইয়েন মাহফিলে আইয়েন, আমি কি বলতেছি? এটা নোয়াখালীর ভাষা। কথা আমাদের চাঁদপুরের পাশে নোয়াখালী নাঙ্গলকোটের একজন বক্তা আছে, কমেডি বক্তা কেউ নাকি, মাঝে মাঝে এরকম কিছু কথা বলার কারণে ওনার হাদিয়া 50 থেকে 60 70 হাজার উনি নেয়। মাঝে মাঝে কিছু মাথা হ্যাং হয়ে উল্টা পাল্টা কথা কয়। কথা কোন ঠিক না ঠিক? আহা, তো এরকম তো কোনো ভাষা বলতেছি না। আপনাদের কি অসুবিধা হচ্ছে বাবা? ভাষা বুঝতে কি অসুবিধা হচ্ছে? বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষ ওই কবরে যেতে হবে। কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না, সকলের একদিন মরণ হবেন। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বন্ধুরা আমার। আল্লাহ বলে বান্দা সুম্মা ইউমিতুকুম, তুমি চিনি মৃত্যু, সুম্মা ইউহয়িকুম, এরপর আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া 30 40 50 বছর এখনো এরকম মানুষ বাঁচে না। কিছুদিন আগে আমাদের চাঁদপুরের মধ্যে লঞ্চ মুখামুখি হয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফেসবুকে দেখেছেন আপনারা? মানুষগুলো জানতো না মাত্র 20 হাত পরে লঞ্চের নামার জন্য নদীর কিনারায়, কিন্তু ভাবতে পারে নাই রে লঞ্চে লঞ্চে মুখামুখি হয়ে মানুষগুলোর মৃত্যু হবে। কেবিনের মধ্যে মা সন্তানকে জড়িয়ে ধরে আছে, আমি মরব, আমার সন্তানকে মরতে দিব না। আল্লাহ কয় না, মৃত্যুর সময় হয়েছে, মাও মরবে সন্তানও মরবে। একই ফ্যামিলির মানুষগুলোর মৃত্যু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে করতে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, গত কয়েক মাস আগে ট্রেন স্টেশনের মধ্যে ট্রেনের বগিতে কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়েছে। মানুষগুলো আগুন দেখি কেউ জানালা দিয়ে জীবন বাঁচাইবার জন্য বের হয়ে যাচ্ছে। বের হতে হতে মা বাবা এবং ছোট্ট বাচ্চা তারা আটক হয়ে গেছে, বের হতে পারছে না। আগুনের লেলিহান আসতে আসতে স্বামীর সামনে স্ত্রীর গায়ের মধ্যে আগুন লেগে গেছে। আগুন নিবাইতে পারে না স্বামী, তাকে আসি স্ত্রী আগুন জ্বলে যাচ্ছে। মায়ের কোলে সন্তানের গায়ে আগুন লেগে গেছে। জানালাটা খোলা, ইচ্ছা করলে সে বের হয়ে যেতে পারে রে।
আমার সন্তানের আমার সামনে মৃত্যু হয়েছে, আমি বের হব না, সেও আগুনের মধ্যে জ্বলে কয়লা হয়ে গেছে। বিশ্বের মানুষ দেখেছে ট্রেন থেকে এইভাবে হাত দিয়ে জানালার বাহিরে হাত বের করে আছে। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহ ডেকে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে জীবন দান করার পর একদিন আমি আল্লাহ সুম্মায়ুমিতুকুম তোমাকে আবার মৃত্যু দিব, সুম্মায়ুহয়িকুম আবার তোরে আমি কবরের মধ্যে জিন্দা করে দুনিয়ার হিসাব নিকাশ দিব। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। এখন দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মৃত্যুটা কি আপনি ঈমানি মরণ মরতে চান নাকি বেঈমানি মরণ মরতে চান? আল্লাহ কবুল করুক। আরো জোরে কান। বন্ধুরে আমার পালমাইরের নাম যতই লাফালাফি করেন আজরাইল কাউকে ছাড়বে না। হুজুররা মরবে না, সব মরে যাবে। হ্যাঁ, অনেকে মনে করে আমি থেকে যাব। রড দিয়ে কাউরে বানাইছে? কথা কন না। রড সিমেন্ট দিয়ে আল্লাহ কি ঢালাই করে বানাইছে? যদি প্রশ্ন করে আল্লাহ কেমনে বানাইছেন, আল্লাহ কোরআন দিয়ে জবাব দেয়, খুলিকাল ইনসানু দুইফা, আমি অতি নরম করে তোমাকে বানাইছি। আরেকটু জোরে কর না আল্লাহু আকবার। মাবুদ কেন এত নরম করে বানাইছেন? আল্লাহ কয়, একদিন না একদিন আমি তোমাকে মরণ দিব, মৃত্যু গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী। কথা কোন ঠিক না ঠিক? ও বন্ধুরে, ইমানদারের মত বেঈমান মুনাফিক সুদখোর ঘুষখোর আছে না নাই? আমি তো মনে করেছি আপনাদের এলাকার মানুষ ভালো, এখন তো আপনারা কোন আছে? আসলে কি আছে? সুদখোর আছে, ঘুষখোর আছে, টেবিলের নিচ দিয়ে আদান প্রদান করে। কথা কোন ঠিক না ঠিক? এক কলমের ধাক্কায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরকম দুর্নীতিবাজ আছে না নাই? জুতা সুরকে পিটাইয়া যাইতে সে মেরে ফেলে, আর যে কলমের ধাক্কায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের পরিণামটা কি হওয়ার দরকার? কথা কোন ঠিক না ঠিক? আমার পূর্বে বিএনপির বহুত নেতারা বক্তব্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। যদি ভালো নিয়ত থাকে আমি চেয়ারম্যান হব, মেম্বার হব, নেতা হব, ন্যায় বিচার করব। আল্লাহর হাবিব বলতেছে তোমার জন্য হাসরের ময়দানে স্পেশাল পুরস্কার আছে, নেতারা থাকলে একটু ভালো হতো। কথা কোন ঠিক না? নেতারা কিন্তু কম চালাক না, বক্তব্য থেকে তারা চালাক বেশি। অবশ্যই শুনতেছে বা পরে শুনবে খবর নিয়ে। কথা কোন ঠিক না? নেতাদের কেমন স্পেশাল সম্মান? আল্লাহ রাসূল বলে দুনিয়াতে তো সম্মানিত হবে, পরকালে আল্লাহ হাসর ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যখন কোনো ছায়া থাকবে না, আরশ আজিমের ছায়া থাকবে, ওই ছায়ার মধ্যে আল্লাহ পাক স্পেশাল ভাবে সম্মান দিয়ে যাদেরকে আসনের মধ্যে ছায়ার মধ্যে রাখবে, তারা হবে সর্বপ্রথম ওই শ্রেণীর লোক আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এলাকার নেতা, তাদেরকে আল্লাহ অতি সম্মান দিয়া আরশ আজিমের ছায়ার নিচে রাখবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমাদের নেতারা ক্ষমতা একবার পাইয়া গেলে টাকা ছাড়া কিছু বোঝে না। আপনাদের এলাকার নেতার কথা বলতেছি না, বিগত বছর যা দেখেছি বলতেছি আর কি। আবার ভাইবেন না হুজুর কোনো রাজনীতি করেনি, বাবা আমাদের বলার দরকার আছে না নাই? গভীর মনোযোগ বন্ধুরা আমার,
আল হক মুরর হক কথাগুলো বলতেছি বোঝার জন্য বলতেছি। ও বন্ধুরে আমার, 60-65 বছর কিংবা 70 বছর বাঁচবেন, নাই কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলে দুনিয়াতে আসার সিস্টেম আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো নিয়ম নাই, সিস্টেম নাই। আওয়াজ করে কোন ঠিক যাবে ঠিক। কিন্তু ওই যে দুনিয়া থেকে যাওয়ার সিস্টেমটা যদি সুদখোর ঘুষখোর হইয়া মরেন, ওই মরণটা কত কঠিন হবে এই কথাটা আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছে কবর হাসর মউত নিয়ে, আপনারা কি আলোচনা শুনতে রাজি আছেন না? বন্ধুরে একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন, আলোচনা শুনে কানতে হবে, শুধু হাসতে চলবে না। আহা, মৃত্যুটা যে কি ভয়াবহ! ওই সুদখোর ঘুষখোর বেনামাজির কাছে নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজু, আকাশ থেকে একদল ফেরেশতা আসবে, এসে ও মাআহুমুল মুসুদ, তাদের সাথে থাকবে শক্ত শক্ত দুর্গন্ধময় চট। চট চিনেন না? সালার চট চিনেন না? তার চাইতে আর শক্ত চট। এত দুর্গন্ধ থাকলে নবী গো নবী, শক্ত দুর্গন্ধ চট কেন নিয়ে আনবে? আল্লাহর নবী বলে কিছুক্ষণ পরে আজরাইল মালাকুল মউত আসবে, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত। মালাকুল মউত ওই পাপিষ্ঠ লোকের কাছে আসবে, কোথায় বসবে? আমার নবী কয় হাত্তা ইয়াজিলিসা ইনদা রাসিহি, ঠিক তার মাথার কাছে এসে আজরাইল বসে যাবে। আর একটু জোরে কথা আল্লাহু আকবার। আমরা অনেক মানুষকে দেখেছি মৃত্যুর সময়